দেখুন মুরগির পা, মুরগির চামড়া রেসিপি কত সুন্দর। অনেকেই খায় না, আবার বেশিরভাগ লোকই খায়। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। একবার হলেও বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ দেখুন আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেকেই হয়তো খেয়েছেন, নতুন ঠিক বলা যায় না। দেখুন এখানে আমি মুরগির পা নিয়েছি, মুরগির ছাল নিয়েছি, পরিষ্কার করে ভালো করে দেখুন একদম নিয়েছি। আর ডানা, এটা 5 থেকে 600 গ্রামের মতো হয়ে যাবে। আমি এতে 10-15 মিনিট আগে লবণ, হলুদ, সরিষার তেল ভালো করে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনাদেরকে দেখানো হয়নি। এখানে রসুন নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে 3টে পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি। সব কিছু কেটে নেবো, বেটে নেবো। রান্নাটা আমি সরিষার তেলে করব। কড়াতে দেব সরিষার তেল। ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতার লঙ্কাটা ভালো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এই রেসিপিতে খুব বেশি মশলা দিলে ভালো লাগে না। অল্প মশলাতেই খুব টেস্টি হয়। আমি কিন্তু রেসিপিতে আলু দেবো না, আপনারা চাইলে আলু দিতেই পারেন। আলুটা না দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখানে আদা রসুন আমি বেটে নিয়েছি, ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি নিয়েছি। এটা আমি বেটে নেব। গোটা মশলাটা আমি বেটে নিয়েছি ভালো করে। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দেবো। আমার কিন্তু এই রান্নাটাতে খুব বেশি তেল লাগবে না, আমি একদম অল্প তেল দিয়েছিলাম। যেহেতু রেসিপিটায় মুরগির চামড়াতে চর্বি থাকে, সেই জন্য আমি তেলটা কম দিয়েছি। আবার রান্না করতে করতে অনেকটা তেল বেরিয়ে যাবে। রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আদা বাটা দেবো। আদাটা আমি রসুনের থেকে কম দিয়েছি, আদা বেশি দিলে তেতো লাগে। এবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম আমি দিয়ে দেবো মশলাতে। গরম মশলাটা আমি সব মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদটা বেশি ভালো লাগে কষিয়ে নিলে। অনেকেই শেষে দেয়, একবার এভাবে মশলার সঙ্গে দিয়ে দেখবেন। এবার টমেটো কুচনোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে আমি অল্প লবণ দেবো। এই সময় আমি গ্যাসটা একদম লোতে রেখে দেবো। টমেটোটা খুব সুন্দর গলে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই বাটির মধ্যে আমি অল্প জল নেব, একদম সামান্য। এখানে আমি 1 চামচ লঙ্কা নিয়েছি, গুঁড়ো লঙ্কা, জলে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, জলের মধ্যে ভালো করে গুলে নেব। এইভাবে গুলে দিলে কালারটা ভালো আসে। মশলাটা আর আমি 2 মিনিটের মতো কষাবো। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, দেখুন চারিপাশটা একদম সব তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে গুঁড়ো লঙ্কা আর হলুদের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো।
এবার আমি গুঁড়ো লঙ্কা আর হলুদের সঙ্গে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন রান্নাটা তত ভালো খেতে হবে। আমি তো কালারের জন্য কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আপনারা দিতে পারেন সুন্দর কালারের জন্য। দেখুন লঙ্কা হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু আমি যে পেস্টটা দিয়েছিলাম খুব সুন্দর হয়ে কষানো হয়ে গেছে, আবারও তেল ছেড়ে দিয়েছি। এবার আমি মশলাতে মুরগির পাটগুলো দিয়ে দেবো। সামান্য লবণ দেবো, লবণ মাখিয়ে রেখেছিলাম, আবার মশলাতে টমেটোতে একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন অল্পই দেবো। এবার সব কিছু মশলার সঙ্গে ভালো করে কষাবো। বন্ধুরা, কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলবেন না যেন। আমি কিন্তু একদম লো আঁচে কষাবো। এবার ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকাটা খুলে নেব। দেখুন আমি 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দেবো গোটা, দিয়ে ভালো করে আবারও কষাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটুকু জল দিইনি, কতটা জল বেরিয়েছে। আর রেসিপিটা হয়েও গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় একদম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো যদি লাগে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।